নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আসুন আজকের আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। তো মাশরুম কষা তো কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন রেসিপিটা দেখে নিন। আমি এখানে মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন 250 মতো মাশরুম নিয়েছি আমি। তো মাশরুমগুলো আমি এবার কেটে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলো আমি কেটে নেব। এইভাবে 4 টুকরো করে কেটে নেব, যাতে বেশি বড় না হয়। এইভাবে কেটে নিয়েছি আমি। দেখুন এইভাবে আমি দেখাচ্ছি, এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি এক এক করে এমনি করে সব মাশরুমগুলো কেটে নেব। এই মাশরুম কষাটা আপনারা সব কিছুতে খেতে পারবেন। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, তরকারি পরোটার সঙ্গে খেতে পারবেন। আমি এবার মাশরুমগুলো সব কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি হালকা করে এটা সিদ্ধ করে নেবো। তা আমি কড়াইতে গরম জল, মাশরুম আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নেবো এটাকে, যাতে হালকা একটা ভ্যাপসা গন্ধ হয়, সেটা যাতে না হয়। দেখুন মাশরুমটা আমার হয়ে গেছে, ভাপিয়ে নিয়েছি। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এভাবে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে ভেজে নেব। হালকা করে একটু ভাজা ভাজা করছি পেঁয়াজটাকে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, কম আছে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়েছি সিদ্ধ করে রাখা মাশরুমটা, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আদা রসুন বেটে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি অর্ধেক টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আমি। আপনারা ঝাল স্বাদ মতন দেবেন। জিরের গুঁড়ো দিয়ে আমি আবার কষে নিচ্ছি ভালো করে। টমেটোগুলো এইভাবে গলিয়ে দেবো, যাতে গলে গেলে ভালো হবে, খেতে টেস্টটাও হবে। ওই জন্য টমেটোগুলো আমি গলিয়ে দিচ্ছি। দেখুন তেল বেরিয়ে এসছে। আর একটু কষে নেব। এবার আমি জল দিয়ে দেব, অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করছি। ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছেন তারা একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে। তো রেসিপিটা কেমন হলো একবার কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি কাছে। তো আজকের মতন আসি, আবার রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা।